আনন্দ, একটা উৎসব ছিল আমাদের মধ্যে যে এই ফুল দিতে হবে। এটা কি একদম তাজা মাঠা? হ্যাঁ, ফুলফিল তাজা মাঠা। কখন বানাইছেন এটা? এই যে বন্ধুরা, আজ আমরা যাচ্ছি ঢাকার অতি নিকটে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার হাসারগাঁও গ্রাম। আমরা খুব ভোরে রওনা হয়ে হাসারা বাজারে এসে সকালের নাস্তা খেয়ে ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী সড়ক ধরে আমরা যাচ্ছি হাসারগাঁও গ্রামে। নিশ্চয়ই আপনাদের মনে আছে বাংলাদেশের প্রাক্তন এই রাষ্ট্রপতির কথা। ওনার নামে এই সড়কটার নামকরণ করা হয়েছে বি চৌধুরী সড়ক। আমরা হাসারগাঁও গ্রাম থেকে নওপাড়া বাজার নামের একটা অতি পুরাতন বাজার রয়েছে, সেই বাজারে যাব। সে বাজার ঘুরে দেখব, আপনারাও দেখবেন। রাস্তার দুই ধারে কি সুন্দর সবুজের মেলা বসেছে, দেখে চোখ শান্ত হয়ে যায়, মন নির্মল হয়ে যায়। চাষ করে না এখানে, ন্যাচারাল মাছ না, এটা ন্যাচারাল মাছ, অর্থাৎ এখানে চাষের জন্য আলাদা কোনো মাছ চাষ করা হয় না। এই বর্ষার পানিতে যে আসে ওইটাই এখানের মানুষ। পথে পথেই বাসা বাঁধি, মনে ভাবি পথ ফুরালো, কোন অনাদি কালের আশা হেথায় বুঝি সব পোড়ালো। কখন দেখি আধার ছুটে স্বপ্ন আবার যাই যে টুটে, পূর্ব দিকের তোরণ খুলে নাম ডেকে যায় প্রভাত আলো। সেরকম যে গ্রামের একটা রাস্তা, এই যে দেখেন কি নীরব, মানুষজন কম, একদম চতুর্দিকে পানি, মাঝখানে রাস্তা। এরকম একটা গ্রাম হাসারগাঁও, মুন্সিগঞ্জ জেলায় শ্রীনগর থানা। ওই দেখতে পাচ্ছেন এই যে দূরে দূরে বাড়ি, এই ঐতিহ্যবাহী ট্রেডিশনাল যে ঘর, সেই সমস্ত ঘর বাড়ি। পানি, চতুর্দিকে পানি। স্কুলের পাশেই একটা দোকান। আমি এখন একটু দোকানদার ভাইয়ের সাথে কথা বলি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন না? স্কুল সম্পর্কে কিছু বলেন তো, আপনি যেহেতু স্কুলের কাছেই আপনার দোকান। স্কুল সম্বন্ধে আমাদের হাসারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় আচ্ছা, মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে। ছাত্রছাত্রী কতজন আছে? ছাত্রছাত্রী 100+ হবে। হ্যাঁ, 100+। 100+ না? ছোট গ্রাম তো, গ্রামের ভিতরে এইগুলার মধ্যেই সব কিছু। এখানে সব অন্য যাতায়াত তেমন এটা কি সরকারি স্কুল? হ্যাঁ, সরকারি স্কুল। ও, তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা তো একটু কমই মনে হইতেছে। কম হচ্ছে, রাস্তাঘাটের ওরকম ভালো না, বোধহয় অন্য জায়গা থেকে ছাত্রছাত্রী আসে। শিক্ষক আছে ঠিক মতো? হ্যাঁ, শিক্ষক আছে ঠিকঠাক। ঠিক মতো আছে না? হ্যাঁ। আচ্ছা, আপনার দোকান কেমন চলে, ব্যবসা কেমন চলছে? আলহামদুলিল্লাহ দোকান খুব ভালো। ভালো না? আমরা এখন আছি বিক্রমপুরের মুন্সিগঞ্জের শ্রীনগর থানার পশ্চিম হাসারগাঁওর একটা গ্রামের রাস্তায়। এখনও গ্রামের রাস্তায় সেই নির্জনতা বিরাজ করে। দেখতে পাচ্ছেন আপনারা কি নির্জন এই রাস্তা, কি সবুজ চতুর্দিকে।
আমরা এখন 3 বন্ধু মিলে নোয়াপাড়া বাজারের একটা বিখ্যাত মাঠা, না এটা মাঠা, এই মাঠা খাবো। এটা কি একদম তাজা মাঠা? হ্যাঁ, ফুলফিল তাজা মাঠা। কখন বানাইছেন এটা? এই যে 3:30 4টা থেকে। 3:30 4টার দিকে না? চলে কেমন? মোটামুটি চলে। কেমন বন্ধু এটা? জি, অনেক ভালো, অনেক ভালো না? আমাদের ঐতিহ্য এখানকার। আচ্ছা, গুড। এখানকার মাঠাটা আসলেই ভালো, প্রচুর লোকজন খাচ্ছে, এই দেখতে পাচ্ছেন ভাইয়েরা খাচ্ছে, বাসায় নিয়ে যাচ্ছে, আমরাও খেয়ে দেখলাম, আসলেই ভালো মাঠা, যদিও একটু মিষ্টি বেশি, আর একটু মিষ্টিটা কম হলে হয়তো টেস্ট আরও হতে পারতো। কি নাম দোকানের? আচ্ছা, রাজলক্ষ্মী মিষ্টান্ন ভান্ডার না? কি নাম? নোয়াপাড়া, নোয়াপাড়া বাজার, রাজলক্ষ্মী মিষ্টান্ন ভান্ডার। আমরা নোয়াপাড়া বাজারের বৈকালিক বাজার, এখানে ফলের দোকান, মানুষজন ফল কিনছে প্রচুর, আশেপাশে প্রচুর দোকান আছে দেখতে পাচ্ছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা একটা পুল বা সাঁকো, যেটাই বলেন, আমরা এটাকে বাঁশের পুল বলতাম। এটা এখন পার হব, পার হয়ে আমরা ওই পারে আমাদের এক বন্ধুর বাসায় যাব। তো খুব ভয়ে ভয়ে আমরা পার হচ্ছে এই ব্রিজ, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন ব্রিজের কি অবস্থা, ভয়ে ভয়ে পার হয়ে যেতে, যদিও তো ভয়ের কিছু নাই, ছোটবেলায় এক বাঁশের পুল দিয়ে পার হইতাম আমরা, একটা বাঁশ দিয়ে লম্বা পুল দিতাম, আমরা পুলই বলতাম আমাদের আঞ্চলিক ভাষায়, পুল দিয়ে পার হইতাম, এবং সেটা একটা আনন্দ, একটা উৎসব ছিল আমাদের মধ্যে, যে এই পুল দিতে হবে। সবাই মিলে, এলাকার বড় বাইরে ছিল, আমরা তো তখন ছোট ছিলাম, আমাদের প্রচুর পরিশ্রম করতে হতো, এবং সেই কাজগুলো, সেই পরিশ্রমগুলো আমরা খুব আনন্দের সাথেই করতাম, খুব আনন্দ পেতাম আমরা সেই পরিশ্রম করে, যে পুল দেওয়া, একটু বাঁশ আগায় দেওয়া, একটু রশি আগায় দেওয়া, এটা একটা অনেক গর্বের কাজ মনে করতাম, বড় ভাইরা বলতো। জানি না এখনকার মানে বর্তমান প্রজন্ম সে আনন্দ ফিল করে কিনা, যদিও সময়ের অনেক পরিবর্তন, সময়ের সাথে সাথে কালচার পরিবর্তন হয়, সেটা কিন্তু দোষের না, সেটা দোষণীয় বা এই জাতীয় কোনো বিষয় না, এটা পরিবর্তন, সময়ের সাথে পরিবেশ পরিস্থিতি সবই চেঞ্জ হবে, এটাই স্বাভাবিক, এবং সেটাকে মেনে নেওয়া বা তার সাথে নিজেকে অ্যাডজাস্ট করাটাই সবচেয়ে বড় কথা। নির্জন, কি অসাধারণ উঠোনের মধ্যে আমরা হয়েছি, দেখ কত সুন্দর একটা বাগান বাড়ি টাইপের, অনেক বড় বাড়ি, অনেক উঠোনে জায়গা রেখেছি। আমরা তো ঢাকা শহরে বা যেখানে বিল্ডিং করি, কোথাও কোনো 1 ইঞ্চ 2 হাত জায়গা আমরা খোলা রাখতে চাই না। আমি সময় পেলে কাজের ফাঁকে বিভিন্ন জায়গায় বাংলাদেশের ঘুরে বেড়াই, আমার মাতৃভূমি, আমার জন্মভূমিকে আমি দেখার চেষ্টা করি। আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল মানুষ, সাপোর্ট করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।